আপাতত স্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 12ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনাদের আরো একবার জানাবো, আপাতত স্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের সামনে তুলে ধরবো সেই তথ্য। আপাতত স্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 12ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কিসের প্রেক্ষিতে হাইকোর্টের এহেন নির্দেশ? দেখো সম্প্রতি সেটা হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের জন্য সুপ্রিম কোর্ট যে বক্তব্য বা অবজারভেশন খাড়া করেছিল, সেই অবজারভেশনকে মাথায় রেখেই কিন্তু আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই রিল্যাক্সেশন বা সুবিধা দিলেন। আদালতের বক্তব্য, তিনি লোকসভা প্রার্থী, অরবিন্দ কেজরিওয়ালের জাজমেন্টের উপর আমরা ভরসা রাখছি, তাই প্রার্থীকে কোনোভাবে বিরক্ত করা যাবে না। তাই আগামী 14 জুন পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, ডাকা যাবে না, এমন যে নির্দেশ। প্রসঙ্গত এটা যে তমলুক থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, সেখানে 307 ধর্মধারা যুক্ত করা হয়েছিল। সেই এফআইআর বাতিল করার আবেদন নিয়ে হাইকোর্টে মামলা করেন। প্রথম মামলাটি হয় জয় সেনগুপ্ত করে এজলাসে, তিনি মামলাটি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতির নির্দেশের পরিপ্রেক্ষিতে জাস্টিস ঘোষের বেঞ্চে মামলাটি আসে। জাস্টিস ঘোষ আজকে কিন্তু এই রেজিস্ট্রেশন দিয়েছেন, সুবিধা দিয়েছেন যে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না, অ্যারেস্ট করাও যাবে না। ধন্যবাদ অর্ণবাংশু। আপাতত স্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 12ই জুন পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।